আমি বলি আপনাকে যে ওয়ানখেড়ে স্টেডিয়ামে যে রেড সয়েল, হ্যাঁ ওটা রেড সয়েল যদি আমরা আনার ব্যবস্থা করতে পারি তাহলে কি করা যাবে উইকেট ভালো? প্রয়োজনে পূর্বাঞ্চলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে বিসিবি সভাপতি তামিম ইকবাল নিয়ে আসবেন মুম্বাইয়ের ওয়াংখেড়ের লাল মাটি। তবুও শর্ত একটাই, উইকেট হতে হবে ওয়ার্ল্ড ক্লাস, মানের সাথে কোনো রকম কম্প্রোমাইজ নাই। সোজা কথা, প্রয়োজনে দেশের বাইরে থেকেই উইকেটের মাটি আনা হবে। শনিবার পূর্বাঞ্চলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনে তামিম ইকবাল, সেখানেই অনেকটা সোজাসাপটা খোলামেলা পরিকল্পনার কথা। তামিম এই জার্নিতে সাথে পেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে। দেশের বেহাত হয়ে যাওয়া, দখল হয়ে যাওয়া মাঠগুলোকে বাঁচাতে আগে থেকেই মাঠে ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার পূর্বাঞ্চলে, যদিও এই প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। হাতের মুঠোয় থাকা, নিজেদের অধীনে থাকা, এত বড় জায়গা নিয়ে থাকা মাঠটা কেন এতদিনে প্রস্তুত হলো না, এই প্রশ্ন সবার মনেই খানিকটা আছে। তবে অতীত পেছনে রেখে তারা নিশ্চিত করেই হয়তো চাইবেন যত দ্রুত সম্ভব ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডকে খেলার উপযোগী করে তুলতে। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল কিংবা তামিম ইকবাল, সবারই পা পড়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। তামিম সবেই এসেছেন, বাকিদের প্রায় সবকিছুই আটকে ছিল কথার মধ্যেই। কারো কারো সময়ে টুকটাক কাজ হয়েছে, তবে যা হওয়ার দরকার তা হয়নি। পূর্বাঞ্চল পড়ে আছে আক্ষেপ হয়েই, পড়ে আছে অনেক আশ্বাসের সাক্ষী হয়ে। তামিম ইকবালের সামনে চ্যালেঞ্জ, এই মাঠটাকে অন্তত ঘরোয়া ক্রিকেটের জন্য উপযোগী করে তোলার। অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে? পূর্বাঞ্চল তো অপেক্ষা করতে জানে। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।